সেটা প্রশাসন তদন্ত করবে। আমরা আমাদের সংগঠন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি 3 দিনের মধ্যে তাদের বিচার না করা হয় তাহলে প্রয়োজন হলে আমরা ফেনী কোর্ট ঘেরাও করব। প্রিয় ছাত্র ভাইরা, আমরা রক্ত দিয়েছি এদেশে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ 24-এর এই মুক্তির আন্দোলনে বুক পেতে দিয়ে রাজনৈতিক ব্যানার নিয়ে সর্বপ্রথম মাঠে দাঁড়িয়েছিল মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য। আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি। কেউ যদি মানুষের আমজনতার, ছাত্র জনতার অধিকার খর্ব করতে চায়, আমরা তার কালো হাত ভেঙে দিব। প্রিয় ফেনীবাসী, ফেনীর প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত বিচার করেন। এসব নাটকীয়তা যদি আমাদেরকে দেখান, আপনাদের নাটকীয়তার শেষ আমরাও দেখাতে জানি। যদি অতি দ্রুতই বিচার কার্যকর না করা হয় তাহলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ ফেনী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শাইখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব। ফেনীবাসী, আমরা জানি গত 5 আগস্ট গুমের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে একটি সংগ্রাম হয়েছে। নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি, কিন্তু অল্প কদিনের মাথায় আবারও অপহরণের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে আমাদেরকে রাজপথে নেমে আসতে হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, আনাবের খুনিদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচার করতে হবে, তাদের ফাঁসি কার্যকরী করতে হবে। ফেনীর মানুষকে আবার রাজপথে নামতে হবে। প্রশাসনকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই। সংগ্রামী উপস্থিতি, বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সংগ্রামী সহসভাপতি মেধাবী ছাত্র নেতা আলী আহমদ ফোরকান। বিক্ষুব্ধ উপস্থিতি, আপনারা জানেন গত ফ্যাসিস্ট সরকারের আমলে যখন সাধারণ মানুষের কোনো নিরাপত্তা ছিল না, যখন সাধারণ মানুষের ন্যায়, ইনসাফ এবং তার মানবিক গুণাবলী এবং ব্যক্তি হিসেবে যে স্বাধীনতা ওইটা ছিল না, মানুষ গুণের শিকার হয়েছে, মানুষ খুনের শিকার হয়েছে, মানুষ আয়নাগরে থেকেছে। যদি এর বিরুদ্ধে ছাত্ররা বিপ্লব করেছে, জুলাই পরবর্তী সময়েও আমরা দেখি জুলাইতে আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে কেন? আমাদের স্বাধীনতার জন্য, যাতে কোনো ফ্যাসিস্ট, কোনো সরকার সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে ধরতে না পারে, কোনো মানুষ গুণের শিকার না হয়, তো মানুষ খুনের শিকার না হয়। কিন্তু আমরা এই পরবর্তী সময়েও অল্প সময়ে যদি আমরা আবার দেখতে পাই যে গুণের শিকার হচ্ছে মানুষ, খুনের শিকার হচ্ছে মানুষ, আবার যদি কেউ ওই ফ্যাসিস্টদের পথ অবলম্বন করে, কেউ যদি তাদের মতো কালচার সৃষ্টি করে, আমরা বলে দিতে চাই, আমরা ছাত্র জনতা প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবার মাঠে নামবো ইনশাআল্লাহ।